আমি আমার এক ভিডিওতে বলেছিলাম যে জীবনে আর কখনো আমি বিহারি ব্রাইড সাজাবো না। এতে অনেকে আমার ওপরে রাগ হয়েছিল ঠিকই, তবে অনেকে দুঃখ প্রকাশও করেছিল যে কেন আমি এই ধরনের একটা কথা বলেছিলাম। অনেকে তো আবার পুরো ভিডিওটা না দেখে এমন কমেন্ট করে বসেছিল যে আমার 2 দিন সময় লেগে গেছিল সেটাকে হজম করতে। চলো তোমাদেরকে কি হয়েছিল সেদিন বলি। গত 4th ডিসেম্বর নিশু আমাকে মধ্যমগ্রাম থেকে বুক করেছিল। এই যে আমার ব্রাইড নিশু। আর ঠিক 1 বছর আগেও কিন্তু আমি একটা নন বেঙ্গলি বিহারি ব্রাইড ঠিক একই রকমভাবে বুকিং নিয়ে মেকআপ করেছিলাম, যদিও তার লোকেশনটা ছিল বীরভূমে। সমস্যাটা ছিল ওখানেই। গত 1 বছর আগেও আমার নন বেঙ্গলি ওয়েডিং বা রিচুয়ালস নিয়ে কোনো রকম ধারণা বা আইডিয়া ছিল না যে কীরকম টাইম এখানে লাগতে পারে সমস্ত রিচুয়ালস কমপ্লিট হতে হতে। তার উপর লোকেশন ছিল বীরভূমে, তাই অনেকটা সময় যাতায়াতেই চলে গেছিল। আর সেদিনের আমার ব্রাইড একটা টাইম দেওয়ার পরে তার কিন্তু অনেকটা লেটে বসে, যার কারণে আমার একটা যাতায়াতের ভীষণ বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল। ডিস্টেন্স বেশি হওয়ার জন্য রাত্রে আর কোনো রকম ট্রেন অ্যাভেলেবেল ছিল না। আমি ভোর 4:30-র সময় বীরভূম থেকে রওনা দিয়েছিলাম একা। তো এটাই ছিল সমস্যার কারণ। যদি সে সেদিন ঠিকঠাক টাইম নিয়ে বসতো তাহলে হয়তো সেদিনই আমি বাড়িতে ফিরে যেতে পারতাম। আর এই সমস্যাগুলো হয়েছিল বলে দূরে গিয়ে আমি বলেছিলাম যে আর কখনো আমি নন বেঙ্গলি ওয়েডিং বুকিং নেব না। বাট নিশু আমার ছিল একদমই এলাকার, মানে মধ্যমগ্রামের, আর আমি হচ্ছি নিউ টাউনের। খুব একটা ডিস্টেন্স ছিল না। আর ও আমাকে বলেছিল যে ওর বিয়েটা অনেকটা রাত্রে, তাই মোটামুটি 7টা-8টা পর্যন্ত সাজালেও চলবে। তো সেই সময় মতো আমি কিন্তু একটু সন্ধ্যার পর পর রাত করেই ওর কাছে গিয়েছিলাম, যদি আমি সব আগে থেকে জানতাম। হ্যাঁ, আগে থেকে জানলে কোনো রকম অসুবিধা হয় না, টাইম সবভাবে ম্যানেজ করা যায়। আর নিশু শুধু কিন্তু আমার সেদিন একটা ব্রাইড ছিল না, ওর আগে কিন্তু সেম একইভাবে আমার আরও একটি নন বেঙ্গলি বিহারি ব্রাইড ছিল। আর তাকে কমপ্লিট রেডি করার পর আমি মধ্যমগ্রামে ওর কাছে চলে আসি। ও তো ভীষণভাবে রেডি ছিল আমার সাথে, মানে আমার কাছে মেকআপ করার জন্য ভীষণ এক্সাইটেডও ছিল। নিশু কিন্তু আমার সেদিনের বেশ সুন্দরী ব্রাইড ছিল। ওকে কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। একদম সরাসরি স্পটে গিয়েই ওর সাথে আমার প্রথম আলাপ হয়। আর ও আমার কাছে কিন্তু অনেক কিছু ডিমান্ড করেছিল। এই যে পুরো মেকআপটা দেখছো, যেখানে আইব্রোজ, আই মেকআপ বা ফেস মেকআপ সবটাই ও আমাকে বলে দিয়েছিল কেমন হবে। আই মেকআপটা তো একদম বলেই দিয়েছিল তুমি এরকমই করবে। তো আমি তো একটু টেনশনে পড়ে গেছিলাম, কারণ ওটা অন্য একজনের আই মেকআপ ছিল আর ওটা আমি করিও নি। তো স্বাভাবিকভাবে আমার জানার কথাও না যে সেখানে কি আই মেকআপ ছিল। তাও আমি দেখে দেখে করার চেষ্টা করেছিলাম। আর লাস্টে যখন ওকে আমি দেখিয়েছিলাম ও বললো যে হ্যাঁ, একদম সেম টু সেম হয়েছে। এরকম অনেক ব্রাইড আমি সাজিয়েছি যেখানে ব্রাইড বাঙালি হয় অথচ ব্রাইডের হাজব্যান্ড হয় নন বেঙ্গলি। তো সেখানে 2 রকমের রিচুয়ালস ফলো করতে হয়। আবার দেখা যায় যে বারাত আসার পরে জয়মালা হয়, জয়মালার পরে আবার লেহেঙ্গা চেঞ্জ করে শাড়ি পরতে হয়। তো অনেক রকমের নিয়মকানুন, অনেক রকমের অনেক কিছু হয় নন বেঙ্গলি ওয়েডিংয়ে, যেটা আমি আজ অবধি উদ্ধার করতে পারিনি। বাট নিশুর ক্ষেত্রে কি হয়েছিল আমি জানি না, কারণ ও আমাকে লেহেঙ্গা পরবে বা পরে হয়তো শাড়িও পরেছিল, সেটাও হতে পারে। বাট ও প্রথম লুকে লেহেঙ্গাই পরেছিল আর চেয়েছিল একটা রেড লিপস্টিক, যেটা পরে ও ক্যারি করতে পারে খুব ভালোভাবে। তো ওর কথা মতো আমি ওকে রেড লিপস্টিকও পরিয়ে দিই। আর দেখো ও যেরকম আমার কাছে চেয়েছিল যে এটা করে দাও ওটা করে দাও, আমি কিন্তু সব ওকে করে দেওয়ার চেষ্টা করেছি। মেকআপ শেষ হয়ে যাওয়ার পর আমি লেহেঙ্গা বা শাড়ি যেটাই থাকে না কেন পরিয়ে দিই। আর এখানেও ভীষণ সুন্দর একটা লেহেঙ্গা ক্যারি করেছিল নিজের বিয়ের দিনে, ভীষণ কাজ করা, অপূর্ব সুন্দর ছিল। তারপর আসে হেয়ার স্টাইল। হেয়ার স্টাইলটা ও কিন্তু নিজেই ডিমান্ড করেছিল যে কীরকম হেয়ার স্টাইল হবে কি না কি। তো আমি একটু ভেবেছিলাম অন্যরকম হেয়ার স্টাইল করি, কারণ সত্যি ওকে দেখতে এত সুন্দর লাগছিল। আর আমি ঠিকও করেছিলাম যে আমি কেমন হেয়ার স্টাইল করব, বাট ওর একটা নিজস্ব পছন্দ ছিল, তো সেই পছন্দটাও আমাকে জানিয়েছিল। আর ঠিক সেইভাবেই আমি ওর হেয়ার স্টাইলটা করতে শুরু করি। দেখো হেয়ার স্টাইলের আগে কত সুন্দর লাগছে আমার ব্রাইডটিকে, মনে হচ্ছে যেন এইভাবেই ওকে ছেড়ে দিই, এত অপূর্ব দেখতে লাগছে। মানে বলেছিলাম না যে ওর ফেসটাই এত সুন্দর যে যাই সাজাই না কেন ওকে সেটাতেই সুন্দর লাগবে। আমার তো মনে হচ্ছিল আমার ব্রাইড যদি আমাকে বলতো তোমার যা ইচ্ছা যেমনভাবে ইচ্ছা সাজাও, আমি বোধহয় ওকে বেস্ট লুকটা, মানে আমার হাতে সব থেকে বেস্ট সাজটা ওকে আমি দিতাম। যদিও ও যেটা ডিমান্ড করেছিল সেটাও অনেক ভালো ছিল। এখানে আমাকে ওকে বেনুনি করে দিতে হয়েছিল, কারণ ও চেয়েছিল একটা বেনুনি
করে তার উপরে ফুল দিয়ে দিতে। তো সেই রকমভাবেই এটাকে বোধহয় বাংলায় সাগর বেনুনি বলা হয়। তো সেইভাবে আমি ওকে বেনুনিটা করে দিই আর তার উপরে এরকম সুন্দর করে জিপসি আটকে দিই। এটা বলল ও অ্যাকচুয়ালি এটাই চেয়েছিল, তো বললো যে হ্যাঁ এটা আমার বেশ ভালোই লাগছে। চলো, ব্রাইড খুশি তো আমিও খুশি, ওর খুশি হওয়াটাই আমার কাছে সব থেকে আগে। চলো এবার তোমাদেরকে নিশুকে পুরোটা কিভাবে রেডি করলাম সেটা শেয়ার করে দিই। এই যে আমার ব্রাইড কিন্তু একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর ওকে দেখতে লাগছে তাই না? দেখো একদম মিষ্টি আর সুন্দরী ব্রাইড। আর যদিও আমি হেয়ার স্টাইলটা একটু অন্যরকম চেয়েছিলাম, কিন্তু ঠিক আছে, ওর পছন্দটা, এটা আমি অনেকটা বেশি সাপোর্ট করি, তাই ওর পছন্দ মতোই ওকে একটা সুন্দর হেয়ার স্টাইল করে দিলাম। যদিও এখানে বিশেষ কিছু নেই হেয়ারে, তবুও ওর পছন্দ। তো তোমরা জানিও যে নিশুকে দেখতে কেমন লাগছে, কতটা সুন্দরী ওকে বানাতে পারলাম। ও তো সত্যিই সুন্দরী, যার কারণে ওকে আমি এতটা সুন্দর করে তুলতে পেরেছি। আর যারা তোমরা নন বেঙ্গলি ব্রাইড আছো, একদম ভয় পেও না, আমি সবার জন্য আছি। আর একটু টাইম নিয়ে এদিক ওদিক তো হয়ই, কিন্তু সেটা যেন সময়ের মধ্যে থাকে। চলো আজকে এই অবধি রইল নিশুর ভিডিওটা। আমাকে অনেক 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 কমপ্লিমেন্ট দিয়েছে, ওর বান্ধবীকে এনে আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে। সত্যি চোখ ফেরাতে পারছি না। ডানা কাটা পড়ি। দেখো তুমি পিনে রয়েছো মেসেজে আমার। আরে বাপরে, ফার্স্ট টপে দেখেছো? পিন। আমি ওকে মানে 1 বছর ধরে বলছি যে তুই মৈত্রীতে ছাড়া আর কারোর কাছে মেকআপ করিস না। আমার বিশ্বাস ও একদম তোকে মানে শুনতেই সুন্দর বানিয়ে দেবো। যেমন নিখুঁত হাতের কাজ, তেমন মিষ্টি Thank you, ব্যবহার, thank you. খুব প্রফেশনাল, খুব ভালো। আমি আপনাদেরকেও বলবো যে আপনারাও মৈত্রী দিকে একদম আপনাদের স্পেশাল দিনকে আরো স্পেশাল করে তোলার জন্য ওনাকে ডাকুন আর অনেক আশীর্বাদ। থ্যাংক ইউ সো মাচ। এই আশীর্বাদটুকুই চাই ব্যাস। চলো টাটা।